হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। তো সেদিন আমাদের প্ল্যান ছিল নানু বাসার ছাদে আমরা বারবিকিউ পার্টি করব। এই জন্য আমি গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। যাওয়ার সময় আমাদের বারবিকিউর জন্য কয়লা আর কেক নিতে হবে, যার জন্য আমরা আরও তাড়াতাড়ি করতেছিলাম যাতে মিস হয়ে না যায়, কারণ লাস্ট মোমেন্টে ওই জিনিসগুলো পাওয়া যায় না। তো এই জন্য আমি চটজলদি রেডি হয়ে নিচ্ছি, ম্যাচিং ইয়ারিং পরে নিচ্ছি। আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি, একদম ইয়েলো কালার। ড্রেসটা খুবই কমফোর্টেবল, একদম সুতি, খুবই আরাম একটা কাপড়। এটা আমাকে আম্মু গিফট করেছিল। আর ড্রেসটাও আমার টেইলর খুব সুন্দর করে বানিয়েছে। তো আমি জিনিসটা একটু দেখাচ্ছিলাম আর কি। আর এই তো একটু হালকা লিপস্টিক দিয়েছিলাম, একটু দেখাচ্ছিলাম আর কি। এরপর নানু বাসায় গেলাম। যাওয়ার পরে নাস্তা ছিল। ওই দিন পাস্তা বানিয়েছে লিজা আপু, ভাইয়া মিষ্টি এনেছিল। তো আমরা নাস্তা করে নিচ্ছিলাম। এরপর মামি চা বানিয়ে দিল, চা খেয়ে নিলাম। চাটা খুব মজা হয়েছিল। এরপর কিছু প্রিপারেশন ছিল মাংস ম্যারিনেট করার। এইগুলা নাদিয়া আগের দিন রাতে আমার জন্য ক্লিপ নিয়ে রেখেছিল, যেহেতু আমি সময় পাইনি। আমি ওকে বলে রেখেছিলাম এই সব জিনিসগুলো মামি একা হাতে করেছে। আমি যেহেতু সময় দিতে পারিনি, আমার পরদিন তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যাই হোক, থ্যাংক ইউ মামি। এরপর একে একে সব প্রিপারেশন নেওয়া হয়েছিল। এরপর বারবিকিউ শুরু হয়ে গেল। আমরা সবাই সব কিছু নিয়ে ছাদে গিয়েছিলাম। আমি মামির সাথে কিছু সবজি কাটছিলাম, এগুলো দিয়ে তান্দুরি চিকেন করবে। তো ওই যে দেখো আমি একটু ক্লিপ নিয়েছি, যেহেতু আমি বটি দিয়ে কেটেছি। আমাকে খুবই ফানি লাগতেছিল দেখতে। এটা নাদিয়া ক্লিপ নিয়েছে। প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার যেহেতু টনসিলের ব্যথা ছিল, যার জন্য আমি এভাবে কভার করে বসেছিলাম। ওইখানে সবাই খুব খুশি ছিল। একসাথে একটা প্রোগ্রাম করা হয়েছে, ছোটোখাটো আমাদের গেট টুগেদার বলা চলে। তো এইখানে লিজা আপু যথেষ্ট কাজ করছিল। আমি আর নাদিয়া তো এরকম ঘুরে বেড়াচ্ছিলাম একটু করে। এরপর দেখো তোমাদের ভাইয়া হাত দিয়েই সব করছে। ও নাকি হাতেই কমফোর্টেবল ফিল করে এগুলো করার জন্য। এর মধ্যে তো অনেকগুলা ছ্যাঁকা তো খাইছেই। আমরা খাবার দাবার নিয়ে নিচে চলে এসেছি। উপরে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত ঠান্ডা, যার জন্য আমরা নিচে চলে এসেছি। তো এখন সবাইকে দেয়া হচ্ছিল, সার্ভ করা হচ্ছিল আর কি। তো তান্দুরি চিকেন ছিল, বারবিকিউ চিকেন, তারপর পরোটা। তো একে একে সবাই খেতে বসে পড়ছিল, যেহেতু মানুষের সংখ্যা বেশি ছিল। এরপর আমরা যারা লেগ পিস পেয়েছি সবাই একটু শো অফ করতেছিলাম লেগ পিস করে। তো খাওয়ার পর্ব শেষ, দেন এসেছে কেক কাটার পর্ব। আমার খুবই ইচ্ছা ছিল পুরো ফ্যামিলির সাথে আমি কেক কাটবো একটা। তো এটা ছিল খুব ভালো একটা সময়। আমরা খুশিতে সবাই খুব হাই হ্যালো করতেছিলাম। তারপর আমি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কীভাবে হ্যাপি নিউ ইয়ার বলবো। দেখো আমরা কী পরিমাণ খুশি। এরপর কেক কাটার পর্ব। আমরা ছোট বড় সবাই মিলে কেক কাটার জন্য আমি সবার হাত টেনে টেনে নিচ্ছিলাম আর কি। সবাই মিলে খুব আনন্দে আমরা কেকটা কাটলাম। দেখো কি খুশি সবাই, সবার মুখে খুবই হাসি ছিল আর কি। একসাথে হয়েছে অনেক দিন পর। কেক কাটার পরে সবার আগে আমি আম্মুকে খুঁজছিলাম, আম্মুকে কেক খাওয়ালাম। তারপর মামিকে খেয়ে সবাইকে কেক খাওয়ানোর পরে আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করছিলাম। এরপর আমি তোমাদের ভাইয়াকে খাওয়ালাম। ও তো একদম কেকের পাশের চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো বাকিদের কাছে কেকটা খুব মজা লেগেছে। ওটা শেষ করে আমরা এরপর উপরে গেলাম ছাদে। গিয়ে তারপর আশপাশ থেকে আতশবাজি হচ্ছিল, ওইটা একটু দেখতে গেলাম আর কি, একটু মজা। কেক কাটা শেষ করার পরে এরপর ওই দিন রাতে খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল, সেটাও দেখুন। ওটা কিছুক্ষণ উপভোগ করে নিচে চলে আসি, যেহেতু অনেক ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। তার আধা ঘন্টা পরে মনে হলো অন্য খেলি, সবাই যেহেতু আছি। তারপর অন্য কার্ড নিয়ে বসলাম। এরপর শুরু হয়ে গিয়েছে এক একজনের চিটিংবাজি। এর মধ্যে তো আমাদের ভাইয়া ছিল, মামি ছিল, লিজাপু তো খুবই খেপে যাচ্ছিল, খেলার মাঝখান দিয়ে কেন এরকম করছো। তো এটাই মজা আর কি, ওরা এগুলো করেই মজা পায়। তো এই আর কি, সবাই মিলে আমরা ওই দিন খুবই এনজয় করেছি, আমাদের খুবই সময়টা ভালো কেটেছে। তো আমি তো খুবই হ্যাপি, বাকি সবাইও খুব হ্যাপি। সবাই আমাদের জন্য দোয়া করো। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।